কখনো দেখেছেন কি দৈত্যাকৃতির বিশাল জাহাজগুলো স্থল থেকে জলে কিভাবে স্থানান্তরিত হয়? বিশাল বড় আকারের এই জাহাজগুলো তৈরি হয় কারখানায়। হাজার হাজার টন ওজনের সেই দৈত্যাকার জলযানটি তৈরি হয় মাটির ওপরে, কিন্তু এটি পানিতে নামানো হয় কিভাবে? জানলে অবাক হবেন আপনিও। বিষয়টি যেমন জটিল তেমনই রোমাঞ্চকর। আসুন এই অসাধারণ প্রক্রিয়াটি সম্পর্কে জেনে নেওয়া যাক। সবচেয়ে প্রচলিত পদ্ধতি হলো স্লিপওয়ে পদ্ধতি। এটি এক ধরনের ঢালু প্ল্যাটফর্ম যেখানে জাহাজ নির্মাণ করা হয়। যখন জাহাজটি পানিতে নামানোর সময় আসে তখন এর নিচের কাঠামোকে সাবধানে সরিয়ে নেওয়া হয়। এরপর বিশেষ তৈলাক্ত পদার্থ বা সাবান ব্যবহার করে জাহাজকে ধীরে ধীরে পিছলে পানিতে নামিয়ে দেওয়া হয়। নামানোর সময় এক মুহূর্তের জন্য মনে হয় যেন বিশাল দানবটি এক ঝাঁপ দিয়ে সমুদ্রে নেমেছে। এটি একটি বিস্ময়কর দৃশ্য যা সরাসরি দেখলে সত্যি চমকে যেতে হয়। বিশাল ক্রুজ শিপ বা অত্যন্ত ভারী জাহাজের ক্ষেত্রে ফ্লোট আউট পদ্ধতি ব্যবহৃত হয়। এতে জাহাজটি প্রথমে এক ধরনের ড্রাই ডাকে তৈরি করা হয়। যখন এটি প্রস্তুত হয় তখন ডকের ফটক খুলে ধীরে ধীরে পানি প্রবেশ করানো হয়। একসময় জাহাজটি নিজেই পানির ওপরে ভেসে ওঠে। আর এই প্রক্রিয়াটিতে যদি সঠিকভাবে জাহাজটি পানিতে নামাতে না পারে তাহলে জাহাজটি উল্টে গেলে সমস্ত পরিশ্রম বিফলে যাবে।